হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি আলু নিয়ে নিয়েছি, নতুন আলু ভালো করে ছিলে নিয়েছি। এবার পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কিছুটা আলু আমি লম্বা লম্বা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, একটু মোটা রেখেছি। ভালো করে ধুয়ে নিতে হবে। পানির মধ্যে আমি খাবার সোডা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। জল দেওয়ার পর এখানে আবারও খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডা দেওয়ার কারণটা হচ্ছে একটু সাদা হবে। খাবার সোডা দেওয়ার পর আলুগুলো আমি সিদ্ধ করে হাফ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। বেশিটা সিদ্ধ করা যাবে না, গলে যাবে, যেহেতু আমরা রোদ্রে শুকাবো। সবসময় টাইট টাইট করে রাখতে হবে। এখানে একটা একটা করে আমি ফেলে দিলাম। আর এদিকে আমি ঝুরি ঝুরি আলুটা দিয়েছি, রোদ্রে দিয়েছি 2 দিন। 2 দিন পর আমার এইরকম শুকিয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কীরকম কত সুন্দর সফট হয়েছে। বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে বা খাবার সোডা দেওয়ার কারণ হচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা দিলে খুব সফট হয়, নরম হয় পাঁপড়গুলো। তাই এখানে দিয়ে দিয়েছি। আমি দুটোই পাঁপড় ভেজে নিয়েছি, কেমন হয়েছে জানাবেন।